বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটের কোনো পরিবর্তন বা নতুন করে কোনো মেরুকরণের বিষয়ে কি দেখছেন কি আপনি? মানে নতুন করে হয়তো অনুষঙ্গ যোগ হইতে পারে, কিন্তু বিজেপি তো অলরেডি ইন পাওয়ার। দিল্লিতে এস্টাবলিশমেন্টে তো দিল্লি ইতিমধ্যে আছে, এবং আমাদের যে রাষ্ট্রীয় সংকট এবং দ্বিপাক্ষিক যে অনেকগুলো অমীমাংস বিষয় আছে, এই বিষয়গুলোতে তো স্ট্যাটাস কো যেটা আছে এটা তো চলতেছে আর কি। নতুন করে কোনো সমাধান হওয়ার কোনো জায়গা দেখতে পাচ্ছি না। বরং যেটা অ্যাডেড এলিমেন্ট, যেটা সাকিব ভাই কারেক্টলি পয়েন্ট আউট করেছে, অস্থিরতা বাড়বে ক্রস বর্ডার, এবং এইটা দখল করে না ওইটা দখল করো না। এরকম দেখা যাবে যে বিজেপি আইসা ধরেন লালমনিরহাটে ঢুকে গেল, পঞ্চগড়ে ঢুকে গেল, ঢুকে ধরেন একটা বর্ডার কিলিং এর আশঙ্কা। বর্ডার কিলিং ধরেন বিএসএফ তো একদম মানে কোনো স্টেট তো চালায় না, এটা চালায় তো আসলে সেন্ট্রাল গভর্নমেন্ট চালায়। তো সেক্ষেত্রে যেটা হবে যে মানে বিজেপির নিজস্ব আর্মড উইং আছে আপনার, আরএসএস, ভিএইচপি থেকে শুরু করে তার বজরং, তার যে ক্রিমিনাল গ্যাং আছে ইসরায়েলি, যে আপনার প্রি স্টেট যে ক্রিমিনাল গ্যাং ছিল, এরকম তার প্রচুর বিজেপির গ্যাং আছে, ট্রেন্ড গ্যাং। এই গ্যাংগুলোকে মানে আপনার অ্যাক্টিভেট করবার সম্ভাবনা থাকতে পারে। প্রচুর রায়টের সম্ভাবনা দেখতে পাচ্ছি আপনার প্রি-47 বিভিন্ন মুসলিম এলাকাগুলোতে যে রায়টগুলো হয়েছে। কারণ আমি ধারণা করছি যে বাঙালি মুসলমানের যে একটা মানে অবদমনের যে জায়গা, একটা সময় সাপ্রেসড হতে হতে কি হবে, যখন আপনার ভাষার অধিকার নাই, ধর্মের অধিকার নাই, সাংস্কৃতিক মূল্যবোধ বেঁচে থাকার যে জায়গাগুলো আপনি একের পর এক, আপনি একটা ভিডিও দেখেছেন কিনা যে রাস্তা করে দিতে বলছে, তো শুভেন্দু অধিকার বলতেছে আগে হিন্দু হও তারপর রাস্তা করে দেব। তো এই যে জায়গাগুলো, এইটা কিন্তু একটা সময় আপনার ভায়োলেন্ট রিয়াকশনের দিকে চলে যেতে পারে, এবং এমনও হতে পারে যে এই ভায়োলেন্ট রিয়াকশনগুলো জঙ্গি আকারে ইন্ডিয়ান এস্টাবলিশমেন্ট, পশ্চিমবাংলার এস্টাবলিশমেন্ট করবে। করার পরে ধরেন নামধারী মুসলমান টাকা দিয়ে দুইটা ঘটনা ঘটায়া ওইটাকে কেন্দ্র করে মুসলিম কমিউনিটির উপরে ক্র্যাকডাউন এবং পুশিন, যে নাগরিকত্ব বাতিল করা, ডিটেইন করা। আপনি জানেন যে নাগরিকত্ব ইস্যু নিয়ে গত কয়েক বছর থেকে হাজার হাজার মুসলমানরা আপনার ডিটেনশন সেন্টারে আছে, আলাদা আলাদা এলাকা করে দিয়েছে, সেপারেটেড এলাকা, মানে যেখানে হাজার হাজার মুসলমানরা মামলা টামলা ছাড়া, কোনো ছাড়া, অভিযোগ ছাড়া ওখানে মানে জেলের ভিতরে বন্দি আছে। বলা হচ্ছে 25 লাখ মানুষের আবেদন ট্রাইব্যুনালে পেন্ডিং আছে। তো এটা তো নতুন, আগের ধরেন নাগরিকত্ব মামলা তো রয়েই গেছে, এখন তো নতুন করে আবার রিভিশন করে এই ভোটাধিকার থেকে তাদেরকে বঞ্চিত করলো ইমিডিয়েটলি। এরপর এটা আবার নাগরিকত্বের সাথে তারা ট্যাগ করবে তাদেরকে এখন। এবং এই যে ভোট যে 93 থেকে 95% পড়েছে, এর একটা বড় কিন্তু বিজেপি হুমকি দিয়েছে, যারা যারা ভোট দিতে আসবে না এবং তাদের মার্কায় ভোট দিবে না তাদের নাগরিকত্ব বাতিল করে দেওয়া হবে। ওই ভয়ে অনেকে ভোট দিতে আসছে, আর কারচুপি হয়েছে প্রচুর, বাট প্র্যাকটিক্যালি পসিবল না এত শতাংশ ভোট টার্ন আউট করা আর কি। তো সেই জায়গাতে আপনার আমরা বোধ করছি যে এইটা, এবং এটা বোধহয় সম্ভব না, 93% ভোট দেওয়াও সম্ভব না বোধহয় 9টার মধ্যে, সন্ধ্যা 7টার মধ্যে সম্ভব না। কাউন্টিং আপনি যদি মিনিট ভোট দিতে 3 মিনিট লাগে না, যে 2-3 মিনিট লাগে একটা ভোট দিতে, এটা করলেও হবে না। এটা ম্যাথমেটিক্যালি পসিবল। আপনি 4টা-5টার ভিতরে একদিনে এটা করে ফেলবেন, এটা প্র্যাকটিক্যালি পসিবল না আর কি। তো সেই জায়গাতে আপনার যেটা হয়েছে সেটা হচ্ছে ইনক্রিজিংলি ভারত যে বিষয়গুলো নিয়ে রাষ্ট্র আকারে নিজেদেরকে প্রাউড মনে করত, তার নির্বাচনী ব্যবস্থা সবসময় 47-এর পর থেকে তার একটা টানা নির্বাচন ছিল, যেটা ধরেন পাকিস্তানে, বাংলাদেশে আমরা পাইনি বিভিন্ন কারণে। তো এইটা নিয়ে তার একটা প্রাইডের জায়গা ছিল। তারপর তার সুপ্রিম কোর্ট, তো এই প্রত্যেকটা প্রতিষ্ঠান কিন্তু ভারত ভেঙে দিয়েছে মোদী সরকার আসার পরে সাকসেসফুলি। তো মোদী যেটা করতেছে, ভারত রাষ্ট্রকে ফ্র্যাকচার করে দিয়ে গেছে নেতানিয়াহুর মতো। নেতানিয়াহু যেভাবে ইসরায়েলকে ফ্র্যাকচার করে দিয়ে গেছে, এবং অখণ্ড ভারত তো দূরের কথা, ভারত নামক রাষ্ট্র থাকবে কিনা আগামী 50 বছরে, সেটাকেই সে একটা অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। অতএব সেই জায়গাতে আমরা বোধ করছি যে বাঙালি হিসাবে ওই পারের বাঙালি যারা আছেন, আপনারা যদি ন্যায্য অধিকারের জন্য লড়েন, স্বাধিকার, আপনাদের জন্য আমাদের পক্ষ থেকে শুভকামনা থাকবে, এবং আমাদের পক্ষ থেকে যা যা সহযোগিতা দরকার বাংলাদেশ বাংলাদেশিদের রাষ্ট্র আকারে তাদের সেটা করতে সহযোগিতা করা উচিত, কারণ আমাদের হিস্টোরিক্যাল সম্পর্ক আছে। আমাদের জায়গা থেকে যেটা দরকার সেটা হচ্ছে আমাদের ল এনফোর্সমেন্ট সিরিয়াসলি রিভিউ করা দরকার। আমাদের যারা গোয়েন্দা সংস্থাগুলো আছে, ডিজিএফআই, এনএসআই থেকে শুরু করে, প্রয়োজনে সিরিয়াস ক্রস বর্ডার কাউন্টার ইন্টেলিজেন্স তৈরি করা দরকার, যে এই বিজেপির ক্ষমতা আরোহণটা সীমান্তে, আসামে আমাদের জন্য কি কি ন্যাশনাল থ্রেট তৈরি করতেছে। ধরেন ফেন্সিডিলের ব্যবসা বাড়বে,
ইয়াবা ক্রস বর্ডার বাড়বে, যদি বার্মা থেকে বেশি আসে এখান থেকেও আসবে, অস্ত্র, আওয়ামী লীগের এলিমেন্টটা আছে, আওয়ামী লীগ এখানে কোনো রকমের ওই কাদেরিয়া বাহিনী টাইপের সশস্ত্র গ্রুপ করে এখানে পুশিন করবে কিনা মারামারি করবার জন্য, যুদ্ধ করবার জন্য। তারপরে হচ্ছে ওখানকার বাঙালিদেরকে থাকার শর্ত দিতে পারে, আওয়ামী লীগের হয়ে এখানে যুদ্ধ করতে হবে, মারামারি করতে হবে, এরকম প্রচুর ক্যাওয়াস ক্রিয়েট করবার সুযোগ আছে তার। এই জায়গাগুলোতে আপনার আমাদের সভরেন্টি রক্ষা করবার জন্য আমাদের আলাদা স্পেশালিস্ট ইউনিট দরকার, এবং আমাদের ফরেন মিনিস্ট্রিতেও আলাদা ডেস্ক দরকার শুধুমাত্র এগুলোকে পার্টিকুলারলি অ্যাড্রেস করবার জন্য। রাষ্ট্র আকারে আমার ইনস্টিটিউশন যদি ফাংশনাল না হয়, এবং আমার বন্ধু বাড়ানো দরকার, কারণ আমার এই অখণ্ড ভারতের হিন্দুত্ববাদী যে সভরেন্টির ক্রাইসিস তৈরি করেছে, সেক্ষেত্রে আমার এই নেইবারহুডে এবং নেইবারহুডের বাইরে ধরেন নেপাল, চায়না, মালদ্বীপ, শ্রীলঙ্কা, পাকিস্তান, যত অ্যান্টি ইন্ডিয়ান কান্ট্রিজ এখানে আছে, আমাদের সবার এখানে ডিফেন্স অ্যালায়েন্স স্ট্রেংথেন করা দরকার আমাদের কালেকটিভ সিকিউরিটির জন্য। কারণ নিরাপত্তার সময় আপনার চেতনার পিল দিয়ে কিন্তু আপনি দেশ বাঁচাইতে পারবেন না। ওই চেতনার পিলের বাইরে আইসা খুব সিরিয়াস স্ট্র্যাটেজিক আপনার আমাদের ডিফেন্সিভ মেজার আমাদেরকে তৈরি করতে হবে। এবং অ্যাট এ টাইম আমরা এটা বারবার বলেছি যে আমাদের গণবাহিনী তৈরি করা দরকার। গণবাহিনী মানে জাসদেরটা বলতেছি না, বলতেছি যে আমাদের পৃথিবীর বহু দেশে আছে স্টেট সার্ভিস আছে, আপনি ন্যাশনাল সার্ভিস করবেন, 2 বছরের ট্রেনিং নিতে হবে প্রত্যেক নাগরিককে, আপনার 18 বছর থেকে শুরু করে 25, 30, 35 বছরের, যাদেরকে আপনি হরেক রকমের কাজে লাগাইতে পারবেন। যুদ্ধ একটা, কিন্তু এর আগে আপনার যত যে ফ্লাড ডিজাস্টার হয়, জলাবদ্ধতা হয়, আপনার বিভিন্ন ন্যাশনাল ক্রাইসিসে আপনার ভলান্টিয়ার লাগে, আপনি এই মানুষগুলোকে যে কোনো সময় ক্রাইসিসে কাজে লাগাতে পারবেন। অতএব টোটাল আমার সিকিউরিটি অ্যাপারেটাসকে ঢেলে সাজানো জরুরি। এবং দেখবেন গত কদিন আগে জঙ্গি নাটক যেখান থেকে শুরু হলো, আমাদের সম্মানিত সেনাপ্রধান জেনারেল ওয়াকার সাহেব এনডিসিতে একটা বক্তব্য দিয়েছেন বিমান বাহিনী নিয়ে, যে বিমান বাহিনীর মাল্টি রোল কমব্যাট এয়ারপ্লেন এরকম কিছু একটা সমতা আছে, সাকিব ভাই ভালো বুঝবেন, যেটা আমাদের নাই। এবং উনি এটা বলেছেন যে আমাদের এটা না থাকার কারণে কক্সবাজার থেকে শুরু করে আমাদের বর্ডার, আমাদের আকাশ সীমা রক্ষা করাটা খুব চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে, এবং আমাদের এটা করতে হবে, এরকম একটা জায়গায় উনি বলেছেন, এবং খুবই কারেক্টলি বলেছেন জেনারেল ওয়াকার সাহেব যেটা বলেছেন। এরপরেই দেখেন বিমান বাহিনীতে তেহরিকি তালেবান পাকিস্তান টিটিপির এলিমেন্ট নাকি পাওয়া গেছে, অথচ বিমান বাহিনী গত বছর দেখলাম আপনার আমার দেশ রিপোর্ট করলাম 6 জনের রয়ের টিম এক্সপোজ করছে, তাদের কোর্ট মার্শাল হয়েছে, চাকরিচ্যুত করা হয়েছে। অতএব আমার ফোর্সগুলোকে ঢেলে সাজানো, জেনারেল ওয়াকার যেটা বলেছেন, এই প্রপোজিশনের সাথে আমাদের দেশবাসী আমরা একাত্ম আছি, এবং আমাদের স্বাধীনতা সভরেন্টি কিভাবে কম্প্রোমাইজড হতে পারে, কারণ এটা কিন্তু সিরিয়াস কনসিকোয়েন্স আছে। হিটলারের রাইজ নিয়ে 20s, 30s কিন্তু আমরা দেখেছি ইউরোপিয়ান নিউজ পেপারগুলো কিন্তু সিরিয়াসলি তার যার দেশগুলোকে ওয়ার্ন করেছে। অতএব একই রকম এইরকম একটা ফ্যাসিস্ট রেজিম অখণ্ড ভারত যেটা দিল্লিতে তৈরি হচ্ছে, এটা শুধু তার রাষ্ট্রকে সে বিপদে ফেলছে না, চারপাশের সব প্রতিবেশীকে সে বিপদে ফেলছে। অতএব সেই জায়গাতে আমার রাষ্ট্র আকারে আমার স্বাধীনতা সার্বভৌমত্ব ধরে রাখবার জন্য আমার যে সিকিউরিটি অ্যাপারেটাসকে রিভিউ করা দরকার, আমার ফ্রেন্ডস বাড়ানো দরকার, অ্যালায়েন্স বাড়ানো দরকার, এটার মধ্য দিয়ে যেভাবে স্ট্রেংথেন করা দরকার সেটা সিরিয়াসলি রিভিজিট করা দরকার। জি।